ফখরুদ্দিনের মতো আপনাকে অপমানজনকভাবে বিদায় করতে চাই না, আপনাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই বলেছেন নাটোরের অ্যাডভোকেট আহমেদ আজম খান। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, ফখরুদ্দিনের মতো আপনাকে অপমানজনকভাবে বিদায় করতে চাই না, আপনাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই। তাই নির্বাচন দিন এবং নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন। এই সরকারের আমলে আইন শৃঙ্খলার অবস্থার অবনতি হচ্ছে, সারা দেশে চুরি ডাকাতি রাহাজানিতে ভরে গেছে, বিদেশি বিনিয়োগ কমে গেছে। সকল রাষ্ট্র উপেক্ষা করছে নির্বাচিত সরকার আসলে বিনিয়োগ করবে। নির্বাচিত সরকার ছাড়া সমৃদ্ধি, গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা হবে না। দেশের মানুষের জন্য নির্বাচন চাই। জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকার সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী, সাবিনা ইয়াসমিন ছবিসহ দলীয় নেতৃবৃন্দ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি নোবেল বিজয়ী ফখরুদ্দিনের মতো আপনাকে অপমানজনকভাবে বিদায় করতে চাই না, আপনাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই। তাই নির্বাচন দিন, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। দেখছি এই সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, ব্যাংকিং ব্যবস্থার অবনতি, সারা দেশে চুরি ডাকাতি রাহাজানিতে ভরে গেছে, বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায়। সকল রাষ্ট্রগুলো অপেক্ষা করছে নির্বাচিত সরকার আসবে, তারা এই দেশে বিনিয়োগ করবে। নির্বাচিত সরকার ছাড়া সমৃদ্ধি, গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার কোনোটাই প্রতিষ্ঠিত হবে না। তাই বলতে চাই, নির্বাচন চাই দেশের জন্য, মানুষের জন্য। আগামী 5ই আগস্ট নয়, 5ই সেপ্টেম্বর নয়, 5ই অক্টোবর। 1 বছর 2 মাস সময় আপনাদের জন্য। 5ই অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করুন, আর 5ই ডিসেম্বর জাতীয় সংসদের নির্বাচন ঘোষণা করুন। আমরা আর মাঠে সভা করতে চাই না, আমরা সংসদে সমৃদ্ধ বাংলাদেশকে নিয়ে আলোচনা করতে চাই। আমরা দেশনায়ক তারেক রহমানের 31 দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে এই দেউলিয়া রাষ্ট্রটাকে মেরামত করতে চাই। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনাদের সাথে আমাদের নেতা বলেছেন, তারেক রহমান সাহেব বলেছেন, আপনাদেরকে সর্বোত্তম সহযোগিতা আমরা করব। কিন্তু আর কতদিন অপেক্ষা করবো? আপনারা তো পারছেন না। আইন শৃঙ্খলা নাই, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি সমস্ত কিছু বেড়ে গেছে। ঢাকা শহরের যানজট এক জায়গা থেকে আরেক জায়গাতে লাগে 5 ঘন্টা। তাই আমি আপনাদের বলতে চাই, সরকারের কাছে অনুরোধ, যত তাড়াতাড়ি পারেন নির্বাচন দিয়ে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনারা যত তাড়াতাড়ি যাবেন বিদায় নিয়ে নেন। শেখ হাসিনা, আওয়ামী লীগ জাতিসংঘ থেকে আজকে ঘোষিত হয়েছে, স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনা খুনি।
জাতিসংঘ যে জাতিসংঘের নির্দেশ অনুযায়ী সারা পৃথিবীর শাসন চলে, আইন চলে, সংবিধান চলে, সেই জাতিসংঘ ঘোষণা দিয়েছে বাংলাদেশে যে গুম, যে হত্যা, যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এই অপরাধের জন্য শেখ হাসিনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এদের বিচার করা হবে।